হ্যালো। জি ভাই, শোনা যেতেছে ভাই। শুনতে ভাই শোনা যাইতেছে? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এখন দেখেন, আমরা অফলাইনে যেমন মার্কেট প্লেস থাকে, যেমন বসুন্ধরা হচ্ছে একটা মার্কেট প্লেস, এরপরে হচ্ছে আরো আছে আমাদের সিলেটে করিমুল্লাহ আছে, হাসান মার্কেট আছে, সিলেট মানে ঢাকাতে অনেক বড় বড় আছে, হয়তো আমার নাম এখন মনে আসতেছে না। মার্কেট প্লেস মানে কি? এটা বড় একটা এরিয়া যেখানে অনেকগুলা ছোট ছোট দোকানদার থাকে, বুঝতে পারছেন? এখন দেখেন অনলাইনে এমন এমন অনেক মার্কেট প্লেস আছে, যেমন আপনারা যদি বাংলাদেশে দেখি যেমন ইবেলি, তারপরে আমরা যদি আরো দেখি আজকের ডিল, হ্যাঁ, এগুলা হচ্ছে মার্কেট প্লেস। মার্কেট প্লেস কি করে? মার্কেট প্লেস হচ্ছে মনে করেন একটা জায়গার মালিক বা একটা মানে সিস্টেমের মালিক বা একটা ব্যবস্থার মালিক, তাদের কোনো নিজস্ব কোনো প্রোডাক্ট থাকতে পারে আবার নাও থাকতে পারে। তারা শুধু এমন একটা ব্যবস্থা করে দেয় যেখানে সেলাররা বিক্রি করে এবং বায়াররা কিনে, বুঝতে পারছেন? এখানে তাদের তারা যাই বলে সেটাই আইন। হ্যাঁ, যেমন মনে করেন বসুন্ধরার কর্তৃপক্ষ যা বলবে তাই। রাত 9টার সময় বন্ধ, রাত 9টার সময় বন্ধ, এখানে এসব বিক্রি করা যায় না, এসব বিক্রি করা যাবে না। যে নিয়ম করবে সেটাই, কারণ এটা তাদের। তেমনি ভাবে ফাইবার হচ্ছে এমন একটা মার্কেট প্লেস। দেখেন, মার্কেট প্লেস থাকলেই যে বিক্রি বেচা কিনা হবে এমন কিছু না। কিছু মার্কেট প্লেস আছে খুব জনপ্রিয়, কিছু মার্কেট প্লেস আছে জনপ্রিয় না। ফাইবার কিন্তু বেশি দিন হয় নাই। ফাইবার আমরা যদি গুগলে আস্ক করি যে ফাইবার কত সালে, আমি সম্ভবত 2010 অথবা এর কাছাকাছি হবে। আমি দেখি ফাইবার 2000, হ্যাঁ 2010। ফাইবার কত? 2010 সাল থেকে এখন পর্যন্ত ফাইবার স্টক প্রাইস, ফাইবারের বর্তমান লসও আছে। আচ্ছা ঠিক আছে, মানে কি করতেছে, 2010 সাল থেকে তারা বিজনেস করতেছে। এখন দেখেন ফাইবার হচ্ছে একটা ইহুদিবাদী প্রতিষ্ঠান। আমরা জানি ইসরায়েলের প্রতিষ্ঠান ফাইবার। ফাইবার আর অ্যামাজন আর এসবের মধ্যে পার্থক্য কি দেখেন, পৃথিবীর মাঝে সেরা ধনীর তালিকায় কিন্তু অ্যামাজনের এই যে অ্যামাজনের প্রতিষ্ঠান নাম হচ্ছে, নামটা আমার মনে আসতেছে না, অবশ্য মনে আসার কথা। আমি যদি গুগলে আস করি, ভাই জেফ বেজোস। আমি যদি আজ করি, হ্যাঁ জেফ বেজোস, উনি ধনী তালিকায় চলে গেছেন। দেখেন ওনার কিন্তু কিছুই নাই, শুধু একটা ওয়েবসাইট তৈরি করছেন। অফলাইনে অনেক টাকা পয়সা লাগে একটা মানে যে করতে, কিন্তু অনলাইনে এত টাকা পয়সা লাগে না, শুধু আপনার ব্রেনটা লাগে। আপনার যত ব্রেন ভালো হবে আপনি তত হবে। পৃথিবীর মধ্যে অ্যামাজন অ্যাফিলিয়েট করে শুধু মানুষ লক্ষ লক্ষ টাকা ইনকাম করে। তাহলে বুঝেন অ্যামাজন যারা সেল করে তাদের আয় কত, আর অ্যামাজনের মালিকের আয় তো আর কল্পনা করতে পারবেন না। যাই হোক, ফাইবার হচ্ছে অ্যামাজনেরই মতোই, তবে ফাইবার আর অ্যামাজনের মধ্যে পার্থক্য হচ্ছে অ্যামাজনে ফিজিক্যাল জিনিসগুলা বেশি বিক্রি করা হয়, বুঝতে পারছেন? ফিজিক্যাল জিনিস মনে করেন মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, হ্যাঁ সফটওয়্যার গুলো বিক্রি করা হয়, তবে এটা মূলত ফিজিক্যাল জিনিস এগুলোর জন্য। আর ফাইবার মূলত হচ্ছে মানুষের স্কিল বেচা কেনার জন্য। দেখেন, মানুষের স্কিল বেচা কেনার জন্য ফাইবার, শুধু ফাইবার না, ফাইবার অনেক মার্কেট প্লেস আছে, যেমন আপওয়ার্ক, ফ্রিল্যান্সার.কম, ওয়েব গুরু, এসিএ গুরু, ফাইভ স্কোয়াড, হ্যাঁ, ফ্রিল্যান্সার.কম, হ্যাঁ, আগে ছিল অডেক্স, আরো আছে রাইটার, অনেক অনেক সাইট আছে যেগুলোতে আপনারা কি করতে পারবেন, আপনাদের ডিজিটাল স্কিল গুলা বিক্রি করতে পারেন। আপনি গান ভালো গাইতে পারেন, সেটা বিক্রি করতে পারেন। আপনি কবিতা লিখতে পারেন, সেটা বিক্রি করতে পারবেন। আপনি সুন্দর করে কথা বলতে পারেন, সেটাও বিক্রি করতে পারবেন। আপনি ভিডিও এডিটিং এর কাজ পারেন, সেটা বিক্রি করতে পারতেন। গ্রাফিক ডিজাইনের কাজ পারেন, সেটা বিক্রি করতে পারবেন। এমন কোন স্কিল নাই যেটা অফলাইনে চালানো যায় কিন্তু ফাইবারে বিক্রি করানো যাবে না। সব ধরনের স্কিল আপনি আপনি কৌতুক বলেও কি করতে পারবেন, ফাইবার থেকে ইনকাম করতে পারবেন। আপনি মানুষকে মোটিভেশন দিয়ে ইনকাম করতে পারবেন। আপনি কনসালটেশন মানে মনে করেন একজন মানুষের ডিপ্রেশনের ভিতর দিয়ে যাচ্ছে, তার সাথে কথা বলাবেন, এমন কি ফাইবারে তাবিজ দেওয়া পর্যন্ত বিক্রি হয়, বুঝতে পারতেছেন? তাবিজও বিক্রি হয়। তাবিজের দোয়াও, মানে ফাইবারের দোয়াও বিক্রি হয়। আই উইল প্রে ফর ইউ, $5। হ্যাঁ, জি ভাই। এখন এই যে মার্কেট প্লেস, পৃথিবীর মাঝে সহজতম মার্কেট প্লেস মধ্যে ফাইবার অন্যতম। বাংলাদেশে যে রেমিটেন্স আছে তার সিংহ, রেমিটেন্স মানে ফ্রিল্যান্সিং থেকে যে টাকা আসে তার সিংহভাগ আসে ফাইবার থেকে। কেন আসে?
ফাইবার হচ্ছে নিউ সেলার ফ্রেন্ডলি, বাকি সবগুলো হচ্ছে ধনীদের আরো ধনী করো আর গরিবদের শুষে নাও। কিন্তু ফাইবার হচ্ছে নিউ সেলার ফ্রেন্ডলি, নতুনদেরকে তারা অগ্রাধিকার দিচ্ছে, যদিও ইদানিং তারা তেমন অগ্রাধিকার দিচ্ছে না, ইদানিং তারা একটু জোর করতেছে, তারপরেও তারা নতুনকে অগ্রাধিকার দেয়। যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে, বুঝতে পারছেন? ফাইবারে কিছু সুবিধা থাকলেও ফাইবারে বেশ কয়েকটি অসুবিধা আছে। পৃথিবীর মাঝে পৃথিবীর মাঝে যত মার্কেট প্লেস আছে সবচেয়ে কঠিন রুল গুলা হচ্ছে ফাইবারের। কঠিন রুল গুলা হচ্ছে কার? ফাইবারের। আমি আপনাদেরকে এখন ফাইবারের রুল গুলা সম্পর্কে কিছু বলবো, আপনারা একটু মনে রাখবেন। যে রুল গুলো আপনারা পাবেন না সবাই সমান একসাথে পাবেন একসাথে পাবেন। ফাইবারের প্রথম রুল হচ্ছে আপনাকে এক মানুষ একটা অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে। ফাইবার যদি কোনো রকমে বুঝতে পারে যে আপনি মানুষ এক কিন্তু দুইটা অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন, আপনাকে ব্যান করে দিবে। তাহলে সুতরাং আমাদের একটা ইউনিক আইপি অ্যাড্রেস লাগবে। একই ইন্টারনেটের আওতায় একই সার্ভিস দিয়ে দুইটা ফাইবার অ্যাকাউন্ট খোলা যাবে। হ্যাঁ, আপনি খুলতে পারবেন একই নেটওয়ার্কে দুইটা, যদি আপনি একটাতে গ্রাফিক ডিজাইন আর একটাতে ডিজিটাল মার্কেটিং দেন, এভাবে যদি হয়, বুঝতে পারছেন? কিন্তু করতে পারবেন না এক পিসি থেকে। ভাই এনে আমার একটা কোশ্চেন ছিল। সে বলেন। আমি যদি ডিজিটাল মার্কেটিং এর জন্য আমি ফাইবারে আমার একটা অ্যাকাউন্ট খুলি, সেম যদি সেই নেটটাতে যদি আরেকজন আমার রুমমেটই যদি আরেকটা অ্যাকাউন্ট খুলে ডিজিটাল মার্কেটিং এর, সেক্ষেত্রে কি কোনো প্রবলেম হবে কিনা? তার অন্য আরেকটা পিসি ইউজ করবে সে? আরেকটা পিসি আপনার নেটওয়ার্কে আতাতে করতে পারবেন। মানে আমরা আমরা যে শেয়ারিং যে নেট না, ব্যবহার এটা করি, দিয়ে করতে পারবেন না, ইউনিক আইপি লাগবে। ইউনিক আইপি লাগবে। হ্যাঁ ভাইয়া আমরা যে ওয়াইফাই গুলো ইউজ করি এগুলো তো ম্যাক্সিমাম হলো শেয়ার আইপি। এখন হ্যাঁ, যেখান সবগুলোই থেকে তো শেয়ার আমাদের আইপি। শেয়ার আইপি দিচ্ছে তারা ফাইবার ইউজ করতেছে কিনা সেটাও তো আমরা জানি না। এখন এটা আমরা কোন রিক্সে তাহলে কাজ করবো এটা? এই জন্য ইউনিক একটা আইপি নিয়ে নেওয়া ভালো, বুঝতে পারছেন? ভাই সাপোজ যে আমরা যে আমি ময়মনসিং থাকি, আমরা যে নেটটা ইউজ করি এটার হেড অফিস হচ্ছে ঢাকা। মানে হচ্ছে ওরা মোটামুটি সারা বাংলাদেশে সার্ভিস প্রোভাইড করে। তার মানে তো সবারই আইপি একটা সারা বাংলাদেশে ওই নেট যারা ইউজ করে। যারা ফাইবার ইউজ করে, বুঝতে পারছেন, তারা ইউনিক আইপি নিয়ে। ভাই এই যে কি হুমায়ুন ভাই, আমি বলি আপনার যে ইন্টারনেট প্রোভাইডার আছে আপনার এলাকার, ঠিক আছে, তারা 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 কিছু ব্যান্ডউইথ কিনে আনে আপনার আইপিএস থেকে। আপনার যে প্রোভাইডার আছে তাকে বলবেন আপনারা একটা ডেডিকেটেড লাইন দিতে, বুঝছেন? আর ইন্টারনেট প্রোভাইডার যারা আছে বাংলাদেশের সরকারের অনুযায়ী প্রত্যেকে আমরা আলাদা আলাদা ডেডিকেটেড লাইন পাই, তারা তাদের ব্যবসার জন্য একটা ডেডিকেটেড লাইন দিয়ে 4-5 জনরে চালায়। তো সেই ক্ষেত্রে আপনি আপনার যে প্রোভাইডার আছে যার কাছ থেকে আপনি ব্রডব্যান্ড কিনতেছেন তারে বলবেন যে আমার ভাই আমার কাজ করতে হইতাছে এই অবস্থা, আমার প্রবলেম হইবে, আমার ডেডিকেটেড লাইন দেন, বুঝছেন? এটা বললেই তারা দিয়ে দেবো। আমিও শেয়ার লাইন ইউজ করতাম, পরে আমার ডেডিকেট লাইন দিয়েছে, হয়তো 200 টাকা বেশি দিতে পারে। হ্যাঁ হ্যাঁ, 200 টাকা বেশি দিবে, আপনাকে ডেডিকেটেড আইপি দিয়ে দিবে। আর আপনারা যে বলছেন সবাইকে এক আইপি দিয়ে না, তারা একটা এলাকা ভিত্তিক আইপি দিয়ে, বুঝতে পারছেন? একই নেটওয়ার্কে একটা আইপি দিয়ে। আর সেক্ষেত্রে ভাই যে সিম এর নেট যারা ইউজ করে, মনে করেন অনেক সময় আমার মোবাইল অ্যাপস দিয়ে আমি সিম দিয়ে আমি বাইরে আছি, এই সময় আমার খুব স্বাভাবিক মোবাইল অ্যাপস ইউজ করবো আমি। তার মানে ধরো সিম নেট ইউজ করবো, সেক্ষেত্রে সেটা কি হবে তাহলে? সিমেরটা সমস্যা হবে না। সিমেরটা ভাই কি, সিমে আপনি যতবার ডাটা কানেক্ট করতেছেন না, আপনার তো মোবাইল ট্র্যাকিং হয় আবার নেটওয়ার্কও ট্র্যাকিং হয়। মোবাইলের আইপি অ্যাড্রেস একটা, যেমন মোবাইলে ওই যে আপনার ইএমআই যে আইএমআই যে নাম্বারটা থাকে ওইটা তো মনে করেন এক থাকে, কিন্তু আপনি যতবার ডাটা কানেক্ট করবেন ততবার আপনার নেট আইপি যেটা ওটা চেঞ্জ হইব, বুঝছেন? তো মোবাইল দিয়ে আপনি অ্যাপ ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনি যখন ওয়াইফাই এর আন্ডারে যাবেন বা কোনো মানে এইসব যেমন কি বলে, কারণ ওয়াইফাই তো কারণ সাধারণত সবাই ইউজ করে, ওয়াইফাই এর যে অনুগুলা ওটার একটা আলাদা সিঙ্গেল আইপি থাকে, ঠিক আছে? ওই সিঙ্গেল আইপি টারে ডেডিকেটেড আইপি বলে। আর আপনি যদি মনে করেন আপনিও কিন্তু সিঙ্গেল আইপি ইউজ করতেছেন, কিন্তু আপনি ডার কয়েকজনের সে দিয়া রাখছে, এটা তার ব্যবসা, মনে করেন সে একটা আইপি দিয়া 5 জনের লাইন টাইনা দিল, সে মনে করেন 500 টাকা দেয়, মনে করেন 2500 টাকা এটা কি কামাইতেছে। কোনো বোঝার কোনো উপায় আছে যে আমাদের আসলে শেয়ার? আমি বললাম যে আমাকে ভাই রিয়েল আইপি দিও, কিন্তু এখন তারা আমাকে রিয়েল আইপি দেয় না, এটা বুঝবো কিভাবে আমি? এটা বুঝার একটা গুগলের সিস্টেম আছে, এখন মনে করেন এত অর্ডিনারি কাজ আইপি। পরে আপনারে আমি শেখাই দিব, মনে সমস্যা নেই।
জি রাজু ভাই বলেন। হ্যাঁ, আমরা তো এই জিনিসটা আমার দরকার যে বুঝবো কিভাবে আমি। আর জি ভাই রাজু ভাই। এগুলো কি ওই ইউটিউবে আপনার সার্চ দেন নিজেই দেখতে পারবেন, অসংখ্য ভিডিও আছে, কোনো সমস্যা নেই। মানে আপনি আপনার আইপি দেখতে চান তাই না? আইপি জি। চেক করতে। এটা তো ইজি, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আচ্ছা ভাই, একটা অ্যাকাউন্টকে দুই তিন পিসি থেকে আমি ওই একটা অ্যাকাউন্ট ইউজ করে কাজ করতে পারবো? এই দেখেন, গুগল আস্ক করবেন হোয়াট ইজ মাই আইপি। আমারটা সম্ভবত এই দেখেন লাস্টে 234, এটা হচ্ছে আমার 34টা হচ্ছে আমার আইপি। বুঝতে পারছেন? বুঝলাম, রাজু কিন্তু ভাইয়া, এটা অন্য এখন কাউকে অন্য দিছে কোথাও কিনা share বুঝবো কিভাবে? যে যে ওইটা অন্য কাউকে দিছে কিনা এটা বোঝার কোনো ওয়ে আছে? এটা কোনো way নাই। আমার মনে হয় এটা জানার কোনো ওয়ে নাই, কারণ এটা তো ওদের ইয়ে পার্সোনাল ওরা এখন কতটুকু অনেস্টলি দিচ্ছে আর কি সেটা উপরে নিবে। আর সাদত ভাই ইউটিউবে কিছু ভিডিও আছে, আপনার দেখেন ওই জায়গা আছে, আপনি কিভাবে এদিকে বুঝতে আবার পারবেন আপনি দেখলাম dedicated কিনা। আপওয়ার্কের ব্যাপারে, আবার দেখলাম যে এইদিকে আবার তারা অনেকটা ডেডিকেটেড। কারণ আমি একদিন একটা ব্লগ করছিলাম যে একই পিসিতে ইউজ করা যাবে যদি তারা স্বামী স্ত্রী অথবা নিজের আপন ভাই ভাই বা অথবা ভাই হয় অথবা বোন হয়, এরকম হলে একই পিসি ইউজ করা যাবে, দুইটা চালানো যাবে, তবে একটা লগ আউট দিয়ে আর একটা লগ ইন করতে হবে। ওদের রুলস এর মধ্যে এটা আছে। আর ফাইবার ফাইবারের শেয়ার আইডিতে খুব বেশি সমস্যা নাই, বুঝতে পারছেন? যদি একই বাসায় আপনারা সেম কেবলের আন্ডারে না থাকেন, শেয়ার আইডি ইউজ করতেছে তো অনেক সমস্যা নেই, ডেডিকেটেড হলে ভালো। আচ্ছা, তারপর নেক্সট যে রুলটা সেটা হচ্ছে যে আপনি কি করতে পারবেন না, ফেক কোনো সার্ভিস দিতে পারবেন না। এমন কোনো সার্ভিস আপনি দিতে পারবেন না যেটা তারা অ্যালাউ করে না। বুঝতে পারছেন? মানুষকে ধোঁকা দিতে পারবেন না। আর তারপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে আপনি কারো সার্ভিস কপি করতে পারবেন না। বুঝতে পারছেন? আপনি কারো সার্ভিস কপি করতে পারবেন না। মনে করেন একজনের ইমেজ দেখে দেখে আপনি কি করতে পারবেন না, তাহলে সেম ইমেজ কি দিতে পারবেন না, আপনি নিজে দিতে পারবেন না। বুঝতে পারছেন? সেম ইমেজ আপনি দিতে পারবেন না। তারপরে যেটা হচ্ছে কারো ইমেজ কপি করতে পারবেন না, কারো টেক্সট কপি করতে পারবেন না। জি জি, কি জন্য? আচ্ছা এটা- রাজু ভাই, একটা কোশ্চেন জি। ছিল। বলেন। আচ্ছা ভাই, আমরা যখন এই যে প্রোফাইলটা যখন আমরা ডেকোরেট করি বা প্রোফাইলের যে আমাদের স্কিল গুলো যখন দিই, অনেক সময় তো একজনের স্কিলের সাথে আরেকজনের স্কিল মিলে যায়। স্কিল মিলতে পারে, কিন্তু ওই যে বলার ভাষাটা, বুঝতে পারছেন? হ্যাঁ। আপনি মানে যে একটা হুবহু যেন না হয়, হুবহু কাজ যেন না করেন, হয়। আপনি যেভাবে কাজ সমান হতে পারে, জি। কিন্তু কাজ মিলতে পারে, কিন্তু ওই যে যেগুলা তো আর মিলার কথা না, কথা বলা মিলার কথা না। বুঝতে পারছেন? জি ভাই। এটাই। তারপরে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে ফাইবারের টার্মস এন্ড কন্ডিশনের মধ্যে যেটা পড়ে, আপনি অ্যাকাউন্ট খুললেন, অ্যাকাউন্ট যত অ্যাক্টিভ থাকবে তত বেশি আপনার ফায়দা। আপনি ডেইলি 10টি বায়ার রিকোয়েস্ট দিতে পারবেন। কতটি বায়ার রিকোয়েস্ট দিতে পারবেন? আমি একটা গিগ ইমেজ তৈরি করি আপনাদের সাথে কথা বলতে বলতে। কতটি বায়ার রিকোয়েস্ট দিতে পারবেন? 10টি বায়ার রিকোয়েস্ট দিতে পারবেন। 10টি বায়ার রিকোয়েস্টের মধ্যে আপনাকে ফাইবার গিগ ইমেজ, আপনাদের কি সবার ক্যানভা আছে? জি ভাই, আছে, ক্যানভা আছে। আচ্ছা দেন, ক্যানভা প্রোটা কি আছে? প্রোটা নাই ক্যানভা প্রো ভাই, আপনি যে ভাই। একবার প্রোর ব্যাপারে আপনি বলছিলেন যে আমাদেরকে এই যে মানে ইয়ের দিকে এই যে সি কার্ড জেনারেটর ইয়ের দিকে আপনি ইয়ে করে বুঝাইবেন বলছিলেন কিভাবে, পরে আর এটা আর বোঝানো হয়েছে না। আর আমরা আর এইভাবে ট্রাই করছি না আর কি, আচ্ছা। একদিন একটু ট্রাই করছিলাম। আচ্ছা, আমি ক্যানভা প্রো কয়েকটা কার দিয়ে দিচ্ছি আপনাদেরকে, ক্যানভাটা প্রোটা করে নেবেন। ভাই কার্ড কি এক একজন এক একটা ইউজ করতে হবে, নাকি মানে সেম কার্ড কয়েকজন ইউজ করা যাবে? জি, কার্ড কি এক একজন এক একটা ইউজ করতে হবে, নাকি
মানে এক একজন আলাদা আলাদা করতে হবে নাকি লোকে সেমটা করা যাবে সবাই? আলাদা আলাদা করতে হবে। আপনি কিছুদিন আগে তো দিছিলেন মনে হয় কার্ড কয়েক টাকা, তখন তো আমরা যে প্রো করছিলাম 1 মাসের জন্য। সেটাই থাক। ভাই আমরা করি নাই, আমরা করতে পারি নাই। আচ্ছা আমাদেরকে ভাই একটু ওয়েটা বলে দিলে আমরা নিজের মতো করে সার্চ দিয়ে করতাম। আমরা কি সি কার্ড জেনারেটর থেকে এটা নিতে পারবো? জি, এই যে সি কার্ড জেনারেটর একটা ছিল, এখান থেকে কি আমরা নিয়ে করতে পারবো ভাই নিজেরা? হ্যাঁ এখান থেকে ট্রাই করতে পারেন। আচ্ছা আচ্ছা ভাই, এটা কারণ হইছে যে আমরা অনেক সময় নিজেরা ট্রাই করলাম, করে আপনাকে আর ব্যস্ত করলাম না আর কি। সব সময় দেখে গেছে যে এখন তো সবগুলোর মিলবো না, একটা বা দুইটা মিলতে পারে। রুহুল আমিন ভাই, আপনি 1 মাসের জন্য করেন না আগে? না আমি করছি না 1 মাসের জন্য, এমনিতে আছে, আমি ব্যবহার করতে পারি এটা। এটাতে আমি করতে পারি, প্রোডাক্ট করতে পারি না, প্রো ছাড়াই অনেক কিছু করার সুযোগ আছে। আর এটা আসলে সবচাইতে সহজ হয়েছে আপনার ওয়েবসাইট ইওতে না গিয়ে আপনার একটা ডাউনলোড করে নিলে, আপনি কিন্তু ক্যানভাটা যদি ডাউনলোড করে নেন, ডাউনলোড করে নিলে ক্যানভাটা আপনার পিসিতে ডাউনলোড করে নিলে পরে আপনি সহজে এটা করতে পারবেন। অনেকগুলো বা থাকে, এটাতে সহজ কিছু বিষয় থাকে, যেমন ডাউনলোড করতে এরা সমস্যা করে না। ভাইয়া ফাইবার সম্পর্কে আরেকটা কোশ্চেন করব। শিওর। এটা হলো আমার ইতিপূর্বে একটা অ্যাকাউন্ট ছিল। সেই অ্যাকাউন্টটা আমার প্রবলেমের কারণে আমি ওটাকে, প্রবলেম বলতে আমি নিজে ওটা ডিঅ্যাক্টিভ করে দিছি। কিন্তু এটা আমি কোনো সাপোর্টের সাথে কোনো মানে কন্টাক্ট করে ডিঅ্যাক্টিভ করি নাই, পরে নতুন নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলছি। তো এখন কি কোনো প্রবলেম হবে? বুঝি না, আবার বলেন ভাই। মানে মানে আমার আগে একটা অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাকাউন্টটা আমি ডিঅ্যাক্টিভ করে দিছি, কিন্তু জি জি। আমি ফাইবারের সাথে কোনো কন্টাক্ট করে কোনো মানে ডিঅ্যাক্টিভ করি না, আমি নিজে ডিঅ্যাক্টিভ করে দিছি। তো এখন নতুন আমি আরেকটা অ্যাকাউন্ট খুলছি। তো এখন কি কোনো প্রবলেম হবে? আপনি সাপোর্টের কথা বলার দরকার নেই, আপনি উইন্ডোজ দিয়ে দিবেন। উইন্ডোজ উইন্ডোজ বুঝেন তো? জি জি। উইন্ডোজ দিয়ে দিবেন, নতুন সিম, নতুন নাম্বার, আপনাদেরকে যে ইউজার নেম দিছি ওই ইউজার নেমে, সেম ইউজার নেমে এটা কি করবেন, আচ্ছা আচ্ছা। সেম ইউজার নেমে একটা ইমেল খুলবেন। ইমেল খুলে একটা কি করবেন, অ্যাকাউন্ট খুলে নেবেন। ও আমার ইউজার নেমটা তো সেম না, ভিন্ন অবশ্য। ইমেল স্যার আর কোন ইউজার নেম স্যার সেম ইন্টারনেট মানে? নেমটা হচ্ছে রহমতুল্লাহ বিডি। চেষ্টা করবেন যে রহমতুল্লাহবিডি@gmail.com। নাম্বারটা নতুন নাম্বার অথবা এমন একটা নাম্বার নেবেন যে নাম্বার দিয়ে আপনি কি করবেন, আমরা বাকিরা সবাই মিউট করে দেই কারণ সাউন্ডিং হচ্ছে। দেখেন এমন একটা ইমেজ দিবেন যে ইমেজটা কি করা যাবে, এই নাকি বাইকের না, এমন একটা ইমেজ দিবেন, উইন্ডোজ দিয়ে দিবেন। উইন্ডোজ দেওয়ার পর তারপর কি করবেন, ইমেল করবেন। ইমেল করার পর যে ইমেল ক্রিয়েট করবেন এই নাম্বারে, তারপর একটা নাম্বার খুলবেন যে নাম্বারে আপনার আইডি কার্ড দিয়ে করা অথবা আপনার বিশ্বস্ত কোনো মানুষের, নাহলে পরবর্তীতে প্রবলেমে পড়বেন। স্যার বুঝি নাই আপনার কথা। আপনার সিম তো একটা লাগবে তাই না, ফাইবারের জন্য একটা সিম লাগবে, যেখানে আপনার ভেরিফিকেশন কোড আসবে বা যাবতীয় ডাটা আসবে। আপনারা কি করবেন, এই সিম দিয়ে একটা জিমেল ক্রিয়েট করে নেবেন। জিমেল চেষ্টা করবেন যে আপনার ইউজার নেমটা রাখার জন্য। মনে করেন আপনার ইউজার নেম তো সবাইকে ক্রিয়েট করা শিখাইছি তাই না? জি স্যার, ওই যে দেখাইছিলেন স্যার, ওই জায়গা থেকে ইউজার নেম বাছাই করছি। হ্যাঁ হ্যাঁ, ওই ইউজার নেম দিয়ে একটা ইমেল ক্রিয়েট করে নেবেন, খালি থাকতে থাকতে, নাহলে পরবর্তীতে কেউ নিয়ে নেবে। জি স্যার। ওই ইমেল দিয়ে কোনটা ভাই? ফাইবারে আমরা তো ওটা আমরা দেখি নাই ভাই, কিন্তু অবশ্য। কারা দেখেন নাই ভাই? স্যার যারা আমাদেরকে নিয়ে দেখানো আসছেন তারা মনে হয় দেখে নাই। আমাদেরকে দেখানো হয়নি স্যার। ভাই আপনাদেরকে তো এখন দেখানোর কোনো ওয়ে নাই, বলেন কিভাবে দেখাই?
বুঝে নেওয়া উচিত। হ্যাঁ। পারবেন, সম্ভবত পারবেন, ট্রাই করে দেখবেন। স্যার একটা প্রশ্ন ছিল। শিওর। স্যার ওই যে আপনি যে ইউজার নেম বাছাই করাটা শিখাইছিলেন, আমি কি যে কোনো সাইটে মানে কাজ করার ক্ষেত্রে যে কোনো সাইটে আমি সেম ইউজার নেম ইউজ করব? যে সাইটগুলো ইম্পর্টেন্ট, যে সাইটগুলো মনে করেন বারবার কি করা লাগে, অ্যাকাউন্ট করা লাগে, এই সাইটগুলো ইউজার নেম দিয়ে নষ্ট করবেন না। যে সাইটগুলো আপনার খুবই ইম্পর্টেন্ট, ওই সাইটে ইউজার নেম দিয়ে আপনি কি করবেন, ইউজার নেমটা আপনি নিয়ে নেবেন। একটা ইউজার নেমের অনেক দাম, ডোমেইনের যেমন দাম, আপনারা সবাই জানেন যে facebook.com.bd নামে একটা ডোমেইনের 65 বিলিয়ন, আমি আপনাদেরকে দেখাই। নিউজ দেখলাম ভাই। facebook.com, তারা হয়তো সেটা প্রীতি কিনছে, তারা হয়তো $100 দিয়ে কিনছে। হ্যাঁ, ফেসবুক অথরিটিতে দেখলাম এটা নিয়ে মামলা করার প্রসেসিং এ যাচ্ছে। জি জি, ওরা মেবি $50,000 এটা নিয়ে করছে আপনার এই দেখেন ফর সেল, তারা এই ডোমেইনটা বিক্রি করবে www.facebook.com.bt, দিস ডোমেইন ইজ ফর সেল, ডাইরেক্ট সেল কন্টাক্ট, তাদের এই কন্টাক্ট নাম্বারটা দিচ্ছি। এ ফিক্সড বাই ইট নাও, প্রাইস হ্যাজ বিন টু কত, $6 মিলিয়ন ইউনাইটেড স্টেট ডলার। ভাবতে পারেন, তারা হয়তো $100 দিয়ে কিনছে। মানে এই নামের গুরুত্বটা বোঝানোর জন্য এই চেয়ে বেশি উদাহরণ আর কিছু নাই। তারা কি করছে, এই নামটা কিনে নিছে, এই নামটা ফেসবুকে ব্যবহার করতে পারবে না, বুঝছেন? এখন ফেসবুকে মামলা জিতলে তো জিতলো, আর যদি না জিতে তাইলে তারা যত চাইবে তত টাকা দিয়ে কিনে নিতে বাধ্য, বুঝতে পারছেন? নামটা খুবই গুরুত্বপূর্ণ। ইউজার নেমটা একটা বিজনেসের জন্য, বাংলাদেশের বেশিরভাগ বিজনেসে দেখবেন ইউজার নেম ঠিক করা নাই। পরবর্তীতে দেখা যাবে আজ থেকে 10 বছর পর দেখা যাবে যাদের ডোমেইন কিনে নাই তারা এই নামটা ব্যবহার করতে পারবে না, শেষ। বুঝতে পারছেন? মনে করেন আপনার একটা নাম খুবই বিখ্যাত, মনে করেন ইবেলি, সাপোজ ইবেলির ডোমেইনটা আরেকজন নিয়ে নিছে, ইবেলি খেয়ালই করে নাই। দেখা যাবে 100 বছর পর ইবেলি অনেক বড় জায়গায় চলে গেছে, এখন তাদের ডোমেইন নেই। হয় নাম চেঞ্জ করতে হবে, না এই নামটা কিনে নিতে হবে। আমি একটা জন ইসলাম, দেখেন আমার সাথে একজন কি করছে দেখেন, আমি ড্রিম সাইটিবেলি নামে একটা প্রতিষ্ঠান করছিলাম, আমি ডোমেইনটা নিব করে নেই নেই, একজন কি করছে ডোমেইনটা নিয়ে নিছি, শেষে এবার আমাকে নাম চেঞ্জ করতে হবে। নামের গুরুত্বটা এত বেশি। যাই হোক, আমরা চলে যাচ্ছি ডিজাইনে। হ্যাঁ, বিষয়টা একটু ক্লিয়ার করলে আমরা বুঝতে পারতেছি না ওই নামের ইউজার নেমটা কোথায় থেকে বাছাই করবে, দেখি নাই তো এর আগে। আমি একটা সাইট দিচ্ছি, সাইট থেকে বাছাই করুন। হ্যাঁ, ওই সাইটে গিয়ে কিভাবে বাছাই করবেন, এখন আপনার ইউজার নেমটা দিবেন। মনে করেন আমি দিলাম রাজু BBSK। দেখেন টিক চিহ্ন মানে খালি আছে, শুধুমাত্র টুইটারে টিক চিহ্ন না থাকলেও খালি আছে, এটা টুইটারে প্রবলেম করতেছে। বাকি সবগুলোতে টিক চিহ্ন থাকলে খালি আছে, নাই থাকলে খালি নাই। যেগুলাতে দেখুন খালি আছে এগুলো নেবেন। রাজু ভাই, এইখানে আমার একটা কোশ্চেন আছে, যে আমরা যে ডোমিন কিনি, এটা যদি লোকাল কোনো বাংলাদেশি, যেমন একটু নাম করা যেটা ডায়ানা হোস্ট, ওদের কাছ থেকে আমি এটা ডোমিন কিনছি, এখন কোনটা সিকিউর হবে? ওদের কাছ থেকে কেনা সিকিউর হবে, না নেমচিপ থেকে কেনাটা সিকিউর হবে, ডোমিনটা বিশেষ করে? নেমচিপ থেকে কিনা। আচ্ছা, আমি ডায়ানা হোস্ট থেকে অলরেডি আপনার মতো একটা ডোমিন আমার ওইরকম আরেকজনে নিয়ে গেছে, কিনে রাখছি, এখন এটা কি নেমচিপে আমি ট্রান্সফার করতে পারবো না? বুঝি নাই ভাই, আবার বলেন। ডায়ানা হোস্টে আমার একটা ডোমিন কেনা আছে, এটাকে আমি নেমচিপে ট্রান্সফার করতে পারবো না?
এটা শিওর জানা নাই ভাই আমার। ভাই এই ক্ষেত্রে আমি একটু বলি, ওনার যে ডোমেন নেমটা, ওই নেমটা ঠিকই থাকবে, ওটা উনি ইচ্ছা করলে নেমচিপ থেকে একটা হোস্টিং নিয়ে ওই হোস্টিং এ সে এই ডোমেনটা অ্যাড অন করে দিতে পারবে। জি না, জি সেটা সেটা ঠিক আছে, ডোমিন বাংলাদেশ থেকেও কিনা যায় ডোমিনটা, যে কোনো সমস্যা জায়গা নাই, থেকে নিয়ে যে সিকিউরিটি একটু issue আছে। হোস্টিং এ দিতে পারবো আর কি, আর ডোমেনটা যেটা নিছে এটাই চলবো, সমস্যা নাই, ডোমেনে কোনো প্রবলেম হয় না। হোস্টিং ডোমেন ট্রান্সফার করতে পারবেন, ডোমেন ট্রান্সফার করতে পারবেন, যে কোনো সাইট থেকে ট্রান্সফার করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আর আসলে ডোমেন ট্রান্সফার করার দরকার নাই তো, ডোমেনটা ট্রান্সফার করলে আবার কিনই লাগবে, একটা ডোমেন হোস্টিংটা মূলত মূল বিষয় আর কি, ডোমেন তো তার কিনাই আছে, ডোমেনে প্রবলেম। কিনলে সমস্যা আছে, কিনলে আপনার র্যাঙ্কিংটা হারাই যাবে, ওই র্যাঙ্কিংটা থাকবে না, কারণ সব চেঞ্জ হয়ে যাবে। হোস্টিংটাই তো মূল বিষয়, আপনি হোস্টিংটা তো যে তার র্যাঙ্কটা করছে, যে র্যাঙ্কিংটা আসছে, ওই র্যাঙ্কিংটা থাকবে না, নতুন করে র্যাঙ্ক শুরু হবে, তার অ্যাড্রেস গুলো চেঞ্জ হয়ে যাবে, যে সবগুলো চেঞ্জ ইউআরএল হয়ে গুলো যাবে, আছে না, সবগুলো চেঞ্জ হয়ে যাবে। ইউআরএল গুলো আর কাজ করবে না তখন। এখন তার মানে ইয়ে হয়েছে যে তার তো ডোমেনটা যদি ট্রান্সফার করে নতুন একটা হোস্টিং এ গেলে তার সম্পূর্ণ নতুন করে আবার নতুন পরিচয় হবে, এটাতে সমস্যাই হবে আর কি। নতুন করলে কিনলেই সমস্যা হবে, ট্রান্সফার করলে সমস্যা নেই। হোস্টিং নাই, শুধু ডোমিনই আছে, হ্যাঁ হোস্টিং নিব। হোস্টিংটা আপনি নেমচিপ থেকে বা গোডেডি থেকে বা অথবা আর অন্য কোনো একটাতে নিয়ে নিন, হোস্টিং আপনি নিয়ে নিন, অথবা যদি কেউ নেয় তাহলে আপনার বলবো, আপনি বলবেন যে ইউনিক আপনাকে আলাদা করে মানে একটা ইয়ে দিতে আর কি। হ্যালো রাজু ভাই, জি ভাই বলেন। এটা কি আপনি ওই ফাইবারের থাম্বনেল, গিগ থাম্বনেল বানাইতেছেন? জি জি, আচ্ছা ঠিক আছে। জাস্ট আপনাদের দেখানোর জন্য, আপনারা সুন্দর করে ডিজাইন করবেন, ডিজাইনিং এর জ্ঞান একদম ভালো না। কোনো গ্রিড কাজ করা হবে না, যতটুকু পারে দিবে। মোটামুটি ঠিক আছে না? জি ঠিক আছে। ফেসবুক আইকনটা দিয়ে দিলে ভাই ভালো হইতো না? আইকনটা তো দিতে চাচ্ছি, কোথায় দিব বুঝতে পারছি না। ভাই আমি একটা সাজেশন দিই, আপনি যে মাঝখানের যে ইটা আছে না, এই ইটা যে ডেস্কটা রিমুভ কইরা, হ্যাঁ এটা একটু উপরে উঠান, একটু উপরে উঠান, একটু ছোট করেন, ছোট করে মাঝখানে রাখেন, আর এই আইকনটা লেখার মাঝখানে বড় করে দেন, দেয়া অপাসিটিটা কমাই দেন। ওটা না এটা ফেসবুকের আইকনটা নিচে নামান, আর এই ডেস্কটা উপরে মিডলে বসান, টেক্সটটা মনিটরটা মিডলে বসান।
আরে ভাই হোক না, এটা সবাই পারে, এমনি হইলেই হইলো। মিডল বলতে টপ মিডল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই ফেসবুক আইকনটা একটু বড় করে দিয়ে এটার অপোসিটিটা কমায় দেন, তাহলে সুন্দর লাগবে। হবে? জি স্যার, চলে চলবে ভাই, আপনি নেক্সট স্টেপে যান। মনে করেন আমার এটাই ভালো একটা গিক হয়েছে, মনে করেন গিক ইমেজ। এখন নেক্সট স্টেপ, গিক ইমেজ করতে অনেক সময় নিয়ে করতে হয়, আস্তে আস্তে। এটা আসলে তো সম্ভব নয়। একটু ধৈর্য ধরেন ভাই। তারপর আমরা একটা ডাউনলোড দিব। আমরা অবশ্যই জেপিজি তে নিব, সাইজ কোয়ালিটি সবকিছু বাড়িয়ে দিব, তারপর ডাউনলোড। তারপর ইমেজটা আমরা এসইও করব। কি করব? ইমেজটা এসইও করব। আচ্ছা রাজু ভাই, একটা কোশ্চেন ছিল শিওর। ভাই। আমরা এই যে এই আপনার যে গিগটা তৈরি করছেন, গিগ ইমেজটা, এটা কি পিএনজি মোডে না জেপিজি মোডে, কোনটাতে করলে ভালো হয়? জেপিজি মোডে। তাহলে আমাদের প্রত্যেকটাই জেপিজি মোডে, মানে রেজুলেশনটা ভালো আসে নাকি? না না, পিএনজি মোডে রেজোলিউশন ভালো আসে, কিন্তু এসইও করার জন্য জেপিজি টা বেস্ট। আমরা এখন এসইও করব, তাহলে বুঝতে পারবেন। জি ভাই, জি ভাই। জেপিজি তাহলে আমরা জেপিজিটাকে সাপোর্ট করবো বেশি। জি জি। জি ভাই। জেপিজি না করলে আপনি এসইও করতে পারবেন না ইমেজটা। জেপিজির কোয়ালিটি কম আর খারাপ আসে। না, আবার পিএনজি করলে তো আবার ওই যে মানে এসইও করা যায় না, প্রবলেম তো ওখানে আবার। ফটোশপে নিয়ে যাবেন, ফটোশপে নিয়ে ওখান থেকে কনভার্ট করে নেবেন। ভাই আমাদের তো ফটোশপ চলাই না সবাই, বুঝেন না। বানানোর সময় ভাই জেপিজি তে ক্রিয়েট করবেন, তাহলে আর কনভার্ট করতে হবে না। দেখেন, এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। আমরা কিওয়ার্ডটা কন্ট্রোল এ কন্ট্রোল সি কপি করব, তারপর সাবজেক্ট এটা দিয়ে দিব, তারপর ট্রেকিং 5 স্টার দিয়ে দিব, তারপর ট্যাগস দিয়ে দিব। ট্যাগস গুলা ভাই ওই জায়গাটা আর একটু 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 সামান্য ইয়ে করা যায় কি? আমরা এই জায়গাটা একটু কিওয়ার্ডটা কিভাবে নিলেন বুঝি নাই এটা। একটা মিনিট। আসসালামু আলাইকুম। জি ভাই বলেন। আচ্ছা, কেউ কি ফ্রিতে বিজনেস মেইল তৈরি করতে পারেন? বিজনেস মেইল। হ্যালো, কোথায় বলছেন? একটা বিজনেস মেইল তৈরি করা প্রয়োজন, কেউ পারেন? বিজনেস মেইল বলতে মেইল খোলার সময় তো দেখায় যে মাই সেলফ, তারপর বিজনেস মেইলে ওই জায়গায় হয়তো আমি সঠিক জানি না। ভাই বিজনেস মেল খুলতে গেলে তো আপনার ডোমেইন লাগবে। ডোমেইন ছাড়া বিজনেস মেল খুলবেন কেমনে? এই যে ভাই সঠিক কথা বলছেন। এখন ফ্রি তো অনেক ডোমিনো মনে হয় পাওয়া যাইতে পারে। তো এগুলোতে আপনি ই করতে পারবেন না। শুনেন, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই। জি ভাই, শুনতে পাচ্ছি। এসইও করার জন্য আমরা ইমেজে যাব। দেখেন ইমেজে গিয়ে এটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজে চলে যাওয়ার পর প্রপার্টিজে চলে যাব। চলে যাওয়ার ভাই আপনার সবগুলা ফাইল সিলেক্ট হয়ে আছে, এর জন্য এমন করতেছে।
প্রপার্টিতে চলে যাব, তারপর ডিটেইলসে চলে যাব। সেখানে গিয়ে আমরা ট্যাগ গুলা দিব। এই যে আমাদের হেডলাইনটা ট্যাগ দিয়ে দিছি, তারপর আমরা আরো কিছু ট্যাগ দিব। আমার কিছু ট্যাগ দেওয়া আছে, আপনারা ট্যাগ কিভাবে ব্যবহার করবেন একটু বলে দেখাচ্ছি। ফেসবুক অ্যাডস, তারপরে ফেসবুক অ্যাডস, CAMPAIGN, অ্যাডস ক্যাম্পেইন। সবাই কি ফাইবার অ্যাকাউন্ট খুলছেন? ফেসবুক জি না ভাই, জি না। আপনাদের তো একটা ভিডিও দিছি আমি মনে হয়। স্যার ওইটা তো ফাইবার অ্যাকাউন্ট খোলার না স্যার, ওইটা হচ্ছে এই যে আরেকটা ফাইবার অ্যাকাউন্টের ভিতরে একটা অ্যাকাউন্ট ওইটা। এই গুগলে ইউটিউবে সার্চ করলেই তো পাবেন একদম ইজি। আচ্ছা, তারপরে ফেসবুক টার্গেটেড অ্যাডস, অ্যাডস ম্যানেজার, ফেসবুক বুস্ট, ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন। এই কিওয়ার্ড গুলো আমি দিয়ে ওকে করে ক্লিক করলাম। আবার দেখবো হয়েছে কিনা, প্রপার্টিজে চলে যাব, ডিটেইলসে চলে যাব। ঠিক আছে, কমেন্টেও কিওয়ার্ড গুলো দিয়ে দিব। আপনারা কিভাবে ট্যাগ গুলা নিবেন আমি দেখাবো। একজনের ট্যাগ তার অতর হচ্ছে, আমি আমার বোনের নামে অ্যাকাউন্ট খুলবো, আয়েশা জান্নাত, এটা দিয়ে অ্যাপ্লাই করে দিব, শেষ। এখন আমি ফাইবারে চলে যাব। এটা হচ্ছে আমার বোনের নামে অ্যাকাউন্ট। আমার একটা ছিল 200 রিভিউ, এই গত মাসে ডিসেবল হয়ে গেছে। আর আমার পার্সোনাল অ্যাকাউন্ট আছে আলাদা, এটা আমি দেখাতে চাচ্ছি না। আচ্ছা, দেখে ফেলেন। ভাই এই ব্যান্ড হয়ে যাওয়ার বিষয়টা তো সবচেয়ে খারাপ লাগে। ওইদিনকে এক ভাইয়ের অ্যাকাউন্ট দেখলাম 4500 প্লাস রিভিউ ছিল, তার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে গেছে। এটা আসলে এই তো বললাম না, ফাইবার কিভাবে সবচেয়ে সাশ্রয় হয়। পৃথিবীতে কত খরচ হয়, ফাইবার একটা। এই জন্য নিজেদের পোর্টফোলিওটাকে স্ট্রং করা উচিত, পার্সোনাল পোর্টফোলিওটাকে। হ্যাঁ, দেন আমরা অন্য গিগ গুলা দেখবো, দেখে দেখে তাদের কাছ থেকে আইডিয়া নিয়ে গিগ খুলে ফেলবো। ফেসবুক অ্যাডস, CAMPAIGN। এই দেখতে পাচ্ছেন টপ রেটেড সেলার। টপ রেটেড সেলার হওয়ার লাগে মূলত কি কি রিকোয়ারমেন্ট গুলো লাগে, মানে কতগুলো রিভিউ? $20,000 ইনকাম করতে হয়, এটাই হচ্ছে মেইন। তারপর হচ্ছে আপনার সবকিছু 90 এর উপর থাকতে হয়। আইএলডি জেনারেটেড ক্যারাসেল ফর ফেসবুক এর মানে আপওয়ার্কে তো আপনার যে দেখলাম যে $1000 ইনকাম প্লাস হচ্ছে 16 সপ্তাহ 90% জব সাকসেস। আর ফাইবারে $20,000 ইনকাম করতে হয়। হ্যাঁ, ফাইবার একটু কমে। আমাদের গিগের নাম কি ছিল? ইমেজের নাম ছিল ক্রিয়েট ফেসবুক। তাহলে আমরা একটা নোটপ্যাড নেই। আমাদের টাইটেলটা হবে আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার
and run and set up ads campaign and set up এটা হচ্ছে আমাদের টাইটেল। তারপর আমি লিখি ওয়েলকাম। আপনারা চেষ্টা করবেন যে ডেসক্রিপশনের প্রথম লাইনে টাইটেলটা রাখার জন্য, টাইটেলে কিওয়ার্ডটা রাখার জন্য ওয়েলকাম টু মাই বানান পরবর্তীতে ক্লিক করবে, এখন দেখা দরকার নেই। ইউ ওয়ান্ট টু গেট অপটিমাইজড ইকুয়ালিটি এভি অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট এন্ড run targeted ads campaign you are in right PLA sequence। বানান পরবর্তীতে ক্লিক করব। আমরা এখন দেখি গিগ কপি করব না, জাস্ট আইডিয়াটা নিব। তারপরে দেন আমরা কি কি করব, এখানে লিখলাম হোয়াট আই উইল ডু ফর ইউ। প্রথমে লিখব optimize and set up ads manager account তারপরে এগুলো তো মেইন, এই সার্ভিস গুলো তো আমরাও দিব, তাই না? সুতরাং এটা জি ভাই, এগুলা তো কপি করলে তো কপির ইয়াতে পড়বে না, উল্টা পাল্টা করে দিয়ে দিলে তো সমস্যা নাই, কারণ আমার স্কিল তো সবারই একই ঘুরায় ঘুরায়। হ্যাঁ, আপনি একটু উল্টা পাল্টা করে দিবেন। হ্যাঁ, উল্টা পাল্টা করে দিয়ে দুই দিলে তিনজনটা একত্রিত মানে মিলাইয়া দিবেন আর কি। আমি আর সময় নিতে চাচ্ছি না, আপনারা আবার হুবহু করবেন না, হ্যাঁ, উল্টা পাল্টা করে দিবেন। ডেসক্রিপশনে একাধিক কিওয়ার্ড ব্যবহারের রুলসটা কি? বুঝি নাই ভাইয়া। ডেসক্রিপশনে একাধিক কিওয়ার্ড কিভাবে আমরা ব্যবহার করব, ইউজ করব? একাধিক কিওয়ার্ড তিনবারের বেশি ব্যবহার করতে হবে, একটা কিওয়ার্ড তিনবারের বেশি ব্যবহার করতে পারবেন না। তারপরে আমাদের মেইন টার্গেটটা কিওয়ার্ড কি, ফেসবুক বিজনেস ম্যানেজার এন্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। আসসালামু আলাইকুম।
ভাই কথা বোঝা যাচ্ছে না। রাজু ভাই মনে হয় মোবাইলে কথা বলছে সম্ভবত। আচ্ছা, এখন দেখেন আমরা এই দিক থেকে কিছু আইডিয়া নিতে পারি। ভাই যে কিওয়ার্ডের ব্যাপারে একটু জানার ছিল, মানে কিওয়ার্ডটা যে মাত্র বললেন, আমি আর কি কিওয়ার্ড বিষয় বুঝি না আর কি, এটা কি করবো? আমাদের মেইন কিওয়ার্ড হচ্ছে ম্যানেজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ম্যানেজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, এটা হচ্ছে হ্যাঁ, এটা আমাদের আমাদের কিওয়ার্ড। আচ্ছা, আমরা এই কিওয়ার্ডটা অবশ্য টাইটেলে দিয়ে দিব, কন্ট্রোল বি। আচ্ছা, এটা দিয়ে দিব। তারপর আমরা আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস ম্যানেজার এন্ড ম্যানেজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন। ওয়েলকাম। এই দেখেন আমাদের কিওয়ার্ডটা দুইবার হয়ে গেছে, তাই না? এই দেখেন অ্যাডস ক্যাম্পেইন তিনবার হয়ে গেছে, আলাদা দিতে পারবো না। মানে একটা কিওয়ার্ড তিনবারের উপরে ব্যবহার করতে পারবো না, তাই তো? হ্যাঁ ভাইয়া, আমি ধরেন লিড জেনারেশনের একটা লিড দিব। এখন লিডটা যদিও আমার কিওয়ার্ড না, কিন্তু লিডটা দেখা যায় যে অনেক মানে তিনবারের বেশি ইউজ হয়ে যায়, সেক্ষেত্রে কি হবে? প্রবলেম হবে? প্রবলেম হবে। তাহলে আমরা লিডটাকে কিভাবে, দেখো লিড তো অনেক জায়গায় ইউজ করা লাগে একটা ডেসক্রিপশন লিখতে। একটু সিস্টেমেটিক করবেন, একটু ঘুরায় ফিরায় দিবেন আর কি, প্রয়োজনে একটু একটা ওয়ার্ড আপনি সিমিলার ওয়ার্ড দিবেন অথবা অন্য মিডলে একটা ওয়ার্ড যুক্ত করে দিলেন, তাহলেই তো একরকম হবে না। সিমিলার ওয়ার্ড আপনারা দিয়ে দিন। আচ্ছা রাজু ভাই, জি ভাই। এই যে ভাই এই কিছুক্ষণ আগে মানে একটা নাম্বারের একটা ইয়ে দিছিলেন না, ট্যাবটা, ওই ট্যাবটা 2-1 সেকেন্ডের লাগে, একটু একটু আমরা একটু শো করলে আমি একটা স্ক্রিনশট দিয়ে রাখতাম ট্যাবটা একটু। কোনটা বুঝলেন? এই যে নাম্বার গুলো, এই যে এই নাম্বার কার্ড নাম্বার গুলো মেসেঞ্জারে দেওয়া হয়েছে তো, মেসেঞ্জারে দেখেন। আমি কপি করে দিয়ে দিতেছি, আপনি কপি করে এক সেকেন্ড দিলেই হবে, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিতাম আর কি। আমার মানে এক সেকেন্ড ইয়ে করলে আমি তাহলে একটা স্ক্রিনশট নিই। চ্যাট বক্সে দেওয়া আছে ভাই, চ্যাট বক্সটা দেখেন। চ্যাট বক্সে পাইতেছি না আর কি। মেসেঞ্জারে দেখলাম কে যেন কপি করে দিছে, আপনি মেসেঞ্জার গ্রুপে নাই? আছে আছে, মেসেঞ্জারে মেসেঞ্জারে থেকে নিয়ে নেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা দেখছি। ঠিক আছে। এখন দেখেন পরবর্তী নেক্সট স্টেপটা আমরা কিভাবে নেব। এটা বাংলা শাহাদাত ভাই মাইকটি অফ করে দিবেন প্লিজ। এই দেখেন মেক নেসেসারি চেঞ্জ এন্ড অ্যাডস বেটার রেজাল্ট। এই যে মেকটা আমরা কেটে দিলাম। ভাই প্লিজ সবাই একটু মাইকটা অফ করেন। তারপর আপনারা একটু অ্যাড করেন। মাইকগুলো অন করেন কেন আপনারা? বুঝি না ভাই। এইগুলাই করব। আচ্ছা, এখন আমরা আরো দেখবো, দেখেন গেটিং বেনিফিটটা দেব। এটা বেনিফিট কি দিছে, কোন ধরনের ক্যাম্পেইন সে রান করে, এটা হুবহু কপি দিলে সমস্যা হবে না। তাহলে আপনারা কপি করবেন, আমি সময় নষ্ট হবে না দেখে আমি দ্রুত করতেছি। এগুলা এই জিনিসগুলো আমরা দিব আর কি, বুঝতে পারছেন? তারপরে আচ্ছা ভাই, আমার এইখানে আমরা যে এগুলো সাজানোর ক্ষেত্রে আমরা যে বিভিন্ন ধরনের এই যে বিভিন্ন ধরনের সাইন ব্যবহার করি বা চিহ্ন ব্যবহার করি, এগুলো ভাই মানে
এমনিতে কি নিজেদের মতো করে দেওয়া যায় না? হ্যাঁ হ্যাঁ, এটা নিজেদের মতো করে দেওয়া যায়। আমি নিজেদের মতো করে দিব, একটু করে দেবেন ওয়ান সি প্লিজ। জি ভাই। এখন আমরা একটু অপটিমাইজ করি। I will create Facebook Business Manager and manage Facebook ads campaign. Welcome to my create business Facebook Business Manager and manage Facebook ads campaign gig. If you want to optimize, get optimized and high quality FB ad manager account and দিবার হয়ে গেছে optimize high quality FB ads manager account and run targeted ads campaign. You are in right place. What I will do for you? Optimize and set up ads manager account. Research targeted audience. Campaign idea. Website traffic, conversion, ad lead generation, ad location based. ভাই গিগের ডেসক্রিপশন কি বড় হলে ভালো নাকি ছোট হলে ভালো? কম কথা ছোট হলে ভালো। আর যদি সুন্দর করে বড় করে, বুঝতে পারছেন, আপনি যদি সুন্দর করে লিখতে পারেন তাহলে বড় ভালো। জি ভাই। এটা দেওয়ার দরকার নেই, আমার তো নতুন অ্যাকাউন্ট, এজন্য আর দিতে পারবো না। আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে করতে হয়। থ্যাংক ইউ ফর মাই জি। এখানে একটা কথা লিখে দিলে ভালো যে প্লিজ give me a text before place order. তারপর এটা আমরা কপি করব, কপি করে আমরা জিমেইলে চলে যাব। এখানে পেস্ট করব, দেন বানান ভুলগুলো চলে আসবে সব। এখন আমরা ফাইবারে চলে যাব।
প্রথমে আমরা টাইটেলটা দেব, তাই না? একটু ছোট করতে বলতেছে ভাই। ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, তারপরে হচ্ছে অ্যাড সেটআপ এন্ড ম্যানেজ। আমরা আবার দেখে নিই ঠিক আছে কিনা। টার্গেটটা দেখি, অ্যাড সেটআপ ঠিক আছে। Ad setup। তারপরে হচ্ছে আমাদের ফেসবুক, হ্যাঁ, তারপরে ইন্ডাস্ট্রি হচ্ছে কোন কোন ইন্ডাস্ট্রি আমরা করব, বিজনেস, দরকার নেই। ল্যাঙ্গুয়েজ হচ্ছে ইংলিশ। তারপর এখানে আমি দিলাম কয়েকটা ট্যাগ দিতে হবে, ফেসবুক অ্যাডস, সিএমপি, আইজিএন। আমরা এখান থেকে নিতে পারি। এই নিচে আমরা কিওয়ার্ড গুলো পাবো, প্রতিটা নিচে পাবো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, ফেসবুক অ্যাডস পেজ। তারপরে আমরা আরো ট্যাগ পাবো, এই ট্যাগ গুলো অবশ্যই আমাদের আবার দিয়ে দিব, ফেসবুক অ্যাডভার্টাইজিং, আমরা আমাদের কিওয়ার্ড অবশ্যই এগুলো দিয়ে দিব। ডট জেপিজি তো আছে ঠিক আছে, এটা এমন করতেছে কেন? ফেসবুক অ্যাডস, তারপর ফেসবুক মার্কেটিংটাও দিতে পারি আমরা। বিএস বানানো হয়েছে কিনা, বিএস দেখি। হয়েছে ভাই। তারপর নেক্সটে যাব। আচ্ছা, আমাদের আমাদের যে যে বায়ার রিকোয়েস্ট গুলো আসবে, ওইটা কি যে এই ট্যাগ গুলোর উপর ভিত্তি করে আসবে? হ্যাঁ,
আমরা আর কয়েকটা গিগ দিই। ইনস্টাগ্রাম একটা দিতে পারি। তো 20 এর বেশি না। তো ভাই আমাদের কি এসইওর কাজ দেখানো হবে না? জি ভাই। হ্যালো ভাইয়া, জি আপু। আপনি একটু মুখে বলে বলে করেন, কারণ আমরা নতুন তো, মানে একদম কিছু বুঝছি না, মানে পুরোটা। ইন্ডাস্ট্রিটা কি হবে? আমরা কোন ইন্ডাস্ট্রির আওতায় করব? এটা বিজনেস, তাই না? বিজনেস অথবা ই-কমার্স হতে পারে। ই-কমার্স কোন ইন্ডাস্ট্রির আওতায় করবে আমাদেরটা? আমরা আমাদেরটা আমরা একটা কিক দেখলে বুঝতে পারবো তারা কোন ইন্ডাস্ট্রির আওতায় দিছে। একটা নতুন সিস্টেম করছে যে সবগুলা ইন্ডাস্ট্রি প্ল্যাটফর্মটা ফেসবুক। আচ্ছা, ইন্ডাস্ট্রি আমরা দিয়ে দিই এই যে ই-কমার্স। তারপর কোন ল্যাঙ্গুয়েজ? ল্যাঙ্গুয়েজটা আমরা বিজনেসই হবে ভাই। বিজনেসও দিতে পারি, আবার ই-কমার্সও দিতে পারি, সমস্যা নেই। বুঝতে পারছেন? ই-কমার্স টাইপ আমরা করব। ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, সিএমপি, এইটা গুলো মেড, এটার উপর আপনারা র্যাঙ্ক করবে। তারপরে হচ্ছে ফেসবুক অ্যাডস, ফেসবুক মার্কেটিং, তারপর হচ্ছে আমরা একটা কিওয়ার্ড নিচে এলাম, ফেসবুক অ্যাডভার্টাইজিং। আচ্ছা, আমরা ফেসবুক রিলেটেড এটা প্রমোশন দিতে পারি, ফেসবুক প্রমোশন। তারপরে সেই হয়ে যাবে, মেন জিনিসটা দিই নেই, ক্যালকুলেট। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 8 3 11টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 19টা, তো বেশি না তো।
ফেসবুকে হলো গিয়া 6টা, 6 3 9টা, 9 12 12। ভাই ওইটা কাইটা দিয়ে দেখেন না ভাইয়া, নাই কিনা। এটা তো মেইন কিওয়ার্ড। অ্যাডস ক্যাম্পেইন লেখেন, শুধু লেখা অ্যাডস দিলে তো ক্যাম্পেইন লেখেন। তিনটা কিওয়ার্ড হচ্ছে তো, অ্যাডস ক্যাম্পেইন লেখেন তো। এবার সেভ দেন ভাই, এবার সেভ দিয়ে দেখেন হবে, নতুনটা অ্যাড না করে। তারপর এটা আমরা করব গট ইট। এখন আমরা যদি আমি প্যাকেজের নাম দিলাম, আপনার মাইক অফ করেন। আমরা আমাদের মতো দেই। এখন দেখেন ক্রিয়েট হাই কোয়ালিটি অ্যাডস অ্যাকাউন্ট এন্ড সেটআপ ম্যানেজ অ্যাডস 7 days। day setup ads
campaign create and optimize every ads account. Plus set up ads campaign and manage one day. Create ads account and set up targeted ads campaigns. Plus manage days. Create create high quality ads account and set up. Set up ads campaign plus manage 7 days. ডেলিভারি টাইম হচ্ছে 2 দিন, এটা ডেলিভারি টাইম হচ্ছে 3 দিন, এটা ডেলিভারি টাইম হচ্ছে 7 ডেজ। 7 দিনের ভিতর টার্গেটেড অডিয়েন্স এগুলো সব দিয়ে দিব। অ্যাড কন্টেন্ট ক্রিয়েশন এটাতে দিব না, কন্টেন্ট ক্রিয়েশন দিব শুধু এটাতে, প্রথমটাতে দিব না। ক্যাম্পেইন অপটিমাইজেশন দিব না। কিওয়ার্ড রিসার্চ প্রথমটাতে দিব। অ্যাড অ্যানালিটিক রিপোর্ট শুধু শেষের দুইটাতে দিব। ম্যানেজ ডিউরেশন 1 ডে, মানে কতদিন ম্যানেজ করব? 3 দিন, এটা 7 ডে। প্রাইস আপনাদের মতো করে দিবেন, আমি দিচ্ছি $40, $100, $150। এক্সট্রা ফাস্ট ডেলিভারি আমি দিতে চাচ্ছি না। ক্যাম্পেইন অপটিমাইজেশন করতে হলে $20 দিবে, 2 দিন শেষ। এটা পরবর্তীতে এডিট করব আমি, আপাতত থাক। এখানে দেখবেন মেইন জিনিসটা, এখানে আমার কি কি ভুল আছে আগে দেখে নেই। ভুল নাই, তাই না? আচ্ছা, এখন আমি এগুলো সাজাবো। প্রথমে এটা একটু বড় করে দিব, বোল্ড করে দিব, তারপর লাইট করে দিব। এটা অবশ্য বোল্ড করে দিব, তারপরে এটা বোল্ড করে দিব। আসসালামু আলাইকুম। আপনারা 2 মিনিট ওয়েট করেন, আমি একটু নিচে থেকে আসতেছি।
তারপর এটা আমরা একটু বড় করে দিব, বোল্ড করে দিব। এটা বোল্ড করে দিব। এখানে কিছু আমরা FAQ রাখবো। FAQ কি আপনারা কি কেউ বুঝতে পারছেন? frequently asked question. কিছু বেসিক প্রশ্ন যেগুলো মানুষ বেসিক করতে পারে, হ্যাঁ, এই প্রশ্নগুলো আপনারা আগে থেকে করে রাখবেন, আগে থেকে উত্তর দিয়ে রাখবেন। যেমন আমি কি টার্গেটেড কাস্টমার পাবো, যেমন কি আমি কি সেল পাবো, এরকম কিছু প্রশ্ন আছে যেগুলা আগে থেকে মানে কমন প্রশ্ন, একটা জিনিস বিষয় কমন প্রশ্ন। যেমন আপনারা যেমন আমার কোর্সটি করতে আসতেছেন, আমরা কমন প্রশ্ন কি করবেন? একজন বলেন যে আমি একটা অফলাইনে একটা কোর্স নিতেছি, এখন আপনারা এসে প্রথমে আমাকে কি প্রশ্ন করবেন? ভাই কোর্সের ফি কত, মানে ডিউরেশন কত দিন, টাকা কত নিবেন, আর কি কি মডিউল, এগুলো জিজ্ঞেস করবো। হ্যাঁ, আরো একটু এগুলো হচ্ছে কমন প্রশ্ন। আর একটু যদি অ্যাডভান্স লেভেলে আমরা যাই, তাহলে কেউ এসে প্রশ্ন করতে পারে যে আমরা কি শিওর ইনকাম করতে পারবো, তাই না? এই যে কমন প্রশ্নগুলো, এই কমন প্রশ্নগুলো যদি আমরা আগে থেকে প্রশ্ন এবং উত্তর দিয়ে রাখি, তাহলে আমাদেরকে কি করতে হবে না, আর ঝামেলা পোহাতে হবে না। আমরা কাস্টমাররা আমাদের সাথে কন্ট্যাক্ট করবে না, তা যদি মনে করে যে আমাদের উত্তরটা তার ঠিক আছে, তাহলে সে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, নাইলে কন্ট্যাক্ট করবে না, তাই না? এখন এইটাকে বলে FAQ। সবখানে দেখবেন, বড় বড় যে কোনো প্রোডাক্টে দেখবেন FAQ লেখা থাকে, বুঝছেন? বড় বড় ওয়েবসাইটে সার্ভিস এগুলা লেখা থাকে। আপনারা এগুলো কোথা থেকে পাবেন? অন্য একটা গিক থেকে দেখতে পারেন। দেখেন এখানে লিখে আছে, এখানে কিছু প্রশ্ন, বেসিক প্রশ্ন লিখে দিচ্ছি, যে FAQ টা খুবই ইম্পর্টেন্ট। এই দেন এখানে লিখে দিচ্ছি, হোয়াট ডু ইউ নিড টু স্টার্ট, মানে শুরু করার জন্য আমার কাছ থেকে কি প্রয়োজন। এটা হচ্ছে সবচেয়ে মূল্যবান প্রশ্ন, তাই না? আপনি আমার কাছ থেকে কি চান যে আমার এই কাজটি করে দেওয়ার জন্য? দেখেন সে বলছে, once you place you will add me in your Facebook page and add account advertiser। প্রথমে তাকে কি করতে হবে? এটা হচ্ছে কমন প্রশ্ন, এটা আমরা কপি করে দিতে পারি, কারণ এটা আমাদের তো লাগবে, তাই না? কমন গুলো আপনি কপি করতে পারবেন, যেগুলো সবার প্রয়োজন। তারপর আপনি একটু অপটিমাইজ করে দিবেন। আমি যদি দেখাচ্ছি আপনাদের, আমি আর অপটিমাইজ করতেছি না, একটু অপটিমাইজ করে নেবেন, মানে এডিট করে নেবেন। আরো কিছু প্রশ্ন আছে, ইজ মাই সেল কনভার্সন গ্রান্ট, এই দেখেন এটা হচ্ছে কমন প্রশ্ন। আমি কি, আপনি কি গ্যারান্টি দিচ্ছেন যে আমি সেল পাবো? আচ্ছা, কেউ কি গ্যারান্টি দিতে পারবে যেটা সেল দিতে পারবে? এটা পসিবল না। আপনার ডিপেন্ড করবে আপনার কোয়ালিটির উপর, আপনি কি দিচ্ছেন। তার প্রোডাক্ট ভালো না, আপনি কি তারটা বিক্রি করে দিতে পারবেন? পারবেন না। সুতরাং এটা কখনো গ্যারান্টি দিবেন না যে সেল দিবেন। যদি আপনি গ্যারান্টি দিয়ে দেন, আই ডোন্ট হ্যাভ ফেসবুক অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট, শুড আই সেট আপ, ক্যান আই রাইট কপি ইন ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, এটা দেওয়ার দরকার নেই। আমরা পরবর্তীতে নেক্সট স্টেপে চলে যাই। অলমোস্ট ডান। তারপর আমরা কি কি লাগবে দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট। মেক মি অ্যাডমিন অর এডিটর ইন ইয়োর ফেসবুক পেজ, আমাদের লাগবে। আর কি লাগবে? add me in your ads account or give me login access। access বানানটা মনে হয় বলেছি। আচ্ছা, তারপরটা দেখি, তারপর give me, আচ্ছা একটা মিনিট লিখতেছি না, give me add content, তারপরে give me add copy, যে অ্যাড এর জন্য ইমেজ অথবা ভিডিও দিতে হবে, হ্যাঁ, or ভিডিও। তারপরে টার্গেটেড ইনফরমেশন, your targeted country, টার্গেটেড লোকেশন, আর কি লাগতে পারে বলেন? ডেইলি বাজেট, সে ডেইলি কত টাকা খরচ করতে চায়, ডেইলি বাজেট, তাই না?
আর কিছু আপাতত লাগবে না, আমরা সেভ ইন কন্টেন্ট। তারপর আমাদের একটা ইমেজ, এখানে একটা ভিডিও দিতে হবে। ভিডিও কিভাবে ক্রিয়েট করতে হবে পরবর্তীতে দেখাবো। আজকে শুধু আমরা একটা ইমেজ দেখবো। 3টা ইমেজ দেওয়া লাগে, আমি একটা ইমেজ দেখাচ্ছি কারণ সময় কম। আমি ইমেজটা দিয়ে দিচ্ছি এখান থেকে দিয়ে দিচ্ছি। হয়তো আমাদেরকে একটা পরীক্ষা নিতে পারে, পরীক্ষা নিলে আজকে সেটা দেখাতে পারবো না, পরীক্ষা না নিলে তো হয়ে গেছে। আচ্ছা রাজু ভাই, কেন আমরা 3টা গিগের জন্য এই একটা ইমেজই ব্যবহার করব নাকি 3টা ইমেজ ব্যবহার করব? ইংলিশ টেস্ট একটা দিতে হবে, বুঝতে পারছেন? এখন আমি ইংলিশ টেস্টটা দিতে চাচ্ছি না, কারণ ইংলিশ টেস্ট দিতে 40 মিনিট লাগবে। আমরা আগামী দিন ইংলিশ টেস্টটা দিয়ে দিব। আপনারা সবাই গিগ করে ফেলেন, সবাই একসাথে দিয়ে দিব, তাহলে ভালো রেজাল্ট পাবেন। হ্যাঁ আচ্ছা ভাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ ভাইয়া। ওখানে পিডিএফ ফাইলটা দিলে কেমন হয়? পিডিএফ ফাইলটা প্রয়োজন নয়, আপনি দিতে পারেন। হ্যাঁ ভাই আমাদের কি র‍্যাঙ্কের ক্ষেত্রে কোনো প্রভাব ফেলে? ভিডিওটা ইম্পর্টেন্ট, ভিডিওটা হচ্ছে 40% র‍্যাঙ্কের ক্ষেত্রে কাজ করে, ভিডিওটা ইম্পর্টেন্ট। আমাকে এখন রাখতে হবে, আগামী দিন কথা হবে। ভিডিওটা ভাইয়া আগামী দিন আমাদের একটু করে দেখায়েন, ভিডিওটা তো আমরা জানি না। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন আপনিও, দোয়া করি। আসসালামু আলাইকুম।